আজকে আমি মসুর ডাল দিয়া বড়া বানায়া একটা আলুর দম বানাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। মসুর ডালের বড়া দিয়া আলুর দম রান্না করার জন্যে কী কী উপকরণ লাগবে আপনাদের দেখায় নিই। কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কাও নিয়েছি, আদা, 3টা পেঁয়াজ বড় বড় পিস করে, কয়েকটা আলু আগেই কাইটে নিছি, তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। মুসুরি ডালটা ভিজায় রাখছি, আলুটাকে এখন সিদ্ধ করে নিব। আমার আলু সিদ্ধ হইতে হইতে মশলাটা বাইটে নেব। জিরে আর আদাটাকে বাইটে নিব। এখন আলুটাতে হালকা লবণ দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অল্প ঢাকা দিয়ে সিদ্ধ করব। এখন আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটাকে একসঙ্গে বাইটে নেব। আলুটা সিদ্ধ হইতে হইতে পেঁয়াজটা কুচি কুচি করে কাটে নিব। এখন আমি ভিজায় রাখা মুসুর ডালটাকেও বাইটে নেব। রান্না তুমিও রান্না করবা? ডালটা একটু শুকনা শুকনা করে বাইটে নিব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাকে নামাই নিব। এখন আলুটাকে ভাজিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটাকে দিয়ে দেব। ডালটাকে শুকনো শুকনো করে বাইটে নিলাম, এখন নামাই নিব। মাম রান্না হচ্ছে তো। আলুটাকে হালকা লাল লাল করে ভাজিয়ে নিচ্ছি, এখন নামাই নিব। এখন মসুর ডাল বাটাতে পেঁয়াজ কুচি, অল্প লবণ, অল্প হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া দিয়া মাইখে নিলাম। এটাকে একটু শুকনো শুকনো করে মাখাবো, তাহলে বড়াটা দিতে সুবিধা হবে। উনান জ্বালায় দিছি, কড়াই গরম হয়ে গেছে, অল্প সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন ডাল মাখানোটা দিয়ে ছোট ছোট করে বড়া দিয়ে দিব। এভাবে মসুর ডালের বড়া এমনিতেও খাওয়া যায়, খাইতে খুবই ভালো লাগে। বড়াটা লাল লাল হয়ে গেছে, এখন নামায় নিব। সবগুলো বড়া ভালো করে ভাজা রাখছি কড়াইতে, আর অল্প তেল দিয়ে দিলাম। এখন ফোড়নের জন্য শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন অল্প কালো জিরা দিয়ে দিলাম। রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। লাল লাল ভাজা হয়ে গেছে, এখন রাখা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে দিলাম। জিরা আদা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম, মতে হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতে লবণ দিয়ে দিব। মশলাটাকে কিছুক্ষণ সময় ভাজা নিছি, এখন ভাজা রাখা আলুটা দিয়ে দিব। আলুটা মশলার সঙ্গে কিছুক্ষণ সময় ভাজা নিছি, এখন ঝোলের জন্যে জল দিয়ে দিব। ডালের বড়াটা দেওয়ার পর ঝোলটা টাইনা নেবে, তাই একটু বেশি পরিমাণে জল দিলাম। জল দেওয়ার পর 10 মিনিট ঝোলটা জাল করে নিলাম।
কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। আলুর দমে চিনি দিলে আলাদা একটা খাইতে স্বাদ আসে। কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে অল্প সময় জাল করে নিছি। এখন ভাজা রাখা বড়াটাও দিয়ে দিব। সবগুলো বড়া দিয়ে দিলাম। এখন 5 মিনিট হালকা তাপে জাল করে নিব। বড়া দিয়ে কিছুক্ষণ সময় জাল করে নিলাম। এখন গুঁড়া গরম মশলা দিয়ে নামায় নিব। গরম মশলাটাকে একটু মিশিয়ে দিব। বড়া নাও। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামায় নিলাম। মুসুরির ডাল দিয়ে বড়া করে আলুর দম রান্না করে খায়া দেখবেন, ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।